এতই যদি বিয়ের স্বাদ, ধর মুন্নির সঙ্গে তোর বিয়ে দিলাম, তো তারা খাওয়াবে কি? কেন? ভাত, ডাল, চচ্চড়ি, পেঁয়াজ, লঙ্কা। কাট। হ্যাঁ, মুন্নি দে, তামুক দে। যাই বাবা। বাবা, তা বিয়ে করে বউকে রাখবি কোথায়? ঘরে। ঘর? তোর আবার ঘর কোথায় রে? ঘর বেঁধে নেবো ওই মাখন ঘরামিকে বলে। টাকা আছে? একটা ঘর তুলতে কত টাকা লাগে জানিস? তবে যা, ৩,০০০ টাকা নিয়ে আয়, তবে মুন্নির সঙ্গে তোর বিয়ে দেবো। ৩,০০০? হয়তো কি আমার মেয়েটাকে গাছতলায় পাঠাবো? এত কি করে ৩,০০০? সে কুড়ি হবে বলো দেখি। কুড়ি নয়, ঝুড়ির হিসেব কর। ধ্যাৎ, আরে তোর কর্তার কাছে চানা। এত টাকা? আজম্ম তার কাছে বেগার খাটছিস, একদিন ধরে রাকালি বাগালি করলেও কত পাওনা হতো হিসেব করে দেখ। হিসেব? না 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 না, কর্তা আমাকে দিয়ে দেবে। তাছাড়া কর্তা কত টাকা, আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, ওই টাকার কথা উঠলে ভালোবাসা টালোবাসা সব কপ্পুরের মতো উবে যায়। তা যদি কর্তা না দেয়? তাহলে মুন্নিকে বিয়ে করার আশা ছাড়। না 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 না, খুড়ো টাকা থোড়ি। বাবা আমাকে টাকা দিয়ে দেবে। আমি কর্তাকে গিয়ে এক্ষুনি বলবো ৩,০০০। আয়, আরে আয়, আয়, আয়। হ্যাঁ, ৩,০০০? মাথা খারাপ হলো? আরে না, মাথা গোঁজার জন্য ৩,০০০ টাকা লাগবে। আমার বউ কি আর গাছতলায় থাকবে? আমার তো একটা ছোট্ট ঘর আছে। আছে? পাকা ঘর। কোথায়? এইখানে। ৩,০০০? কর্তা, কর্তা। পাগল। কর্তা, ও কর্তা, কর্তা, ও কর্তা, কর্তা, কর্তা। ৩,০০০। ৩,০০০? বিয়ে। বিয়ে? আমি বিয়ে করব। আরে তোর কর্তারই বিয়ে হয়নি, তোর আবার বিয়ে হবে কি রে? আগে কি যে বলেন কর্তা, কোথায় ইসে আর কোথায় কিসে, মানে একেবারে ধানে আর তুষে। আরে উজবুক, দুধ যখন জলের দর, তো ৮ পুরুষের ঝক্কিটা পোয়াবি কেন? ফুর্তির ইচ্ছে যাকে খুশি ধরে নিয়ে আয়, খেয়ে দে এঁটো পাতা। তাহলে বিয়ে করবি? আগে হ্যাঁ। কাকে? মুন্নিকে। ৩,০০০ টাকা লাগবে। ৩,০০০? কি খোলাঙ্কুচি নাকি? না কর্তা, ঘর তুলতে হবে তো, যদি দেন। যদি না দিই? এতকাল কাজ করাচ্ছেন, কিছু পাওনা তো হয় কর্তা। পাওনা? আপনি হিসেব করে দেখেন কর্তা। হিসেব? হ্যাঁ। হিসেব চাইছিস? পাওনা? আয় সেরিস্তায় আয়। হিসেব? হিসেব? ৩,০০০ টাকা। হিসেব করেছিস? তা এত বছর মাগনা খাটছি, রাখালি বাখালি করেও কত হয় তা আপনি হিসেব করে দেখেন কর্তা। হিসেব দেখাচ্ছিস? হিসেব? নেব খারাম, বেঈমান, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। হিসেব? বেঈমান, বদমাশটাকে শেষ করে দেন কর্তা।
বেঈমান, যার নুন খেয়ে বড় হলি তার গায়ে হাত তোলা। তুলিনি, শুধু রুখেছি। এই রক্তে তোমার নুনের স্বাদ আছে কর্তা, তাই আজ কিছু বললাম না। আবার কথা বেঈমান। আমি বেঈমান হলে এতদিনে তোমার সব কুকীর্তির পাহাড় ধসে চাপা পড়তে তুমুটো খেতে দিয়েছে বলে মাথায় তুলে তোমার মান রেখেছি। হিসেব দেখাচ্ছে। ওরে ভিক্ষে চাইলে বাবু তোকে এমনি দিয়ে দিত। আমি গরিব কিন্তু ভিখারি নয়। কতরে খেটেছে হিসেব আমি বুঝে নেব। এই নে হিসেব। মারো, কত মারবে মারো। এই হিসেবের হিসেব আমি গড়ায় গন্ডায় বুঝে নেব। মারো, কত মারবে তুমি কর্তা? আমার হক আমি উসুল করবো। ফেলে দিয়ে আয় বাইরে, আমার চোখের সামনে যেন কান না দেখি। ঈশ্বর! তোমরা মানুষ না জানোয়ার! কেন কেন এলি এই জানোয়ারের দরে? আমরা গাছতলায় থাকবো। চাই না ওদের দয়া লাগা। দয়া নয় রে মুন্নি, আমার পাওনা। আমার রক্তের হিসেব আমি উসুল করবই। ভগবানের দিব্যি, তোর দিব্যি মুন্নি। চল এখান থেকে। কর্তার হুকুম, এই গাঁওকে ছাড়তে হবে। কেউ ওকে আশ্রয় দেবে না। এই গায়ের সব লোক তোর মনিবের হুকুমের কুত্তা নয় রে শকুনির বাচ্চা। মুন্নি, আরে চোখ রাগাও গিয়ে ঘরের বউকে। অনন্ত ঢালি বেটে রাস্তার নেড়ি কুত্তার কেউ ভয় পায় না। কারণ যদি চাল ছাড়িয়ে নেয়। খবরদার, খবরদার! মুন্নির গায়ে কেউ হাত তুললে হাত আমি মুচড়ে ভেঙে দেবো। এগো, এগো! আসপদটা দেখুন কর্তা, দুদিন আগেও হাত জোর করে থাকতো। সেই জোড়া হাত আজ মুঠো হয়েছে। সাবাস, সাবাস, সাবাস ঈশ্বর, সাবাস। প্রতাপ চৌধুরী একলা একটা অসহায় ছেলেকে মেরে নিজে খুব কেরামতি জাহির করছেন, তাই না? তাই বুঝি দল বাঁধতে এলে? দরকার পড়লে তাই বাঁধবো। বন্দুকের নলের সামনে অমন অনেক দল ওই ল্যাজ গুটিয়ে পালায়। সেটা আপনার পোষা নেড়ি কুত্তার দল। চলো, ওই নিয়মক হারামের বিচার আমি করব। এই যে বাবু, বাবু, এই যে শরীরে রক্ত ঝরছে, এই লোনা রক্তে মাটি ভিজিয়ে আমি তোমার নুনের দাম শোধ করে দিয়ে গেলাম। এরপর যেদিন আমি আসবো, এদিনের জন্য হিসেবের খাতাটাকে খুলে তৈরি থেকো। কোনো ক্ষমা নেই বাবু, আর কোনো ক্ষমা নেই।